নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঙালিদের প্রিয় পটলের দোরমার রেসিপি করে দেখাচ্ছি। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাচ্ছি। আর এই পটলের দোরমাতে আমি যে পুরটা ব্যবহার করেছি সেটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আমরা পরিবেশন করতে পারি ভাত, রুটি, পোলাও, পরোটা সবার সাথেই। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। পটলের দোরমা তৈরি করার জন্য আমি এখানে 10টার মতো পটল নিয়ে নিয়েছি। সবকটা পটল রেডি করেই রেখেছি। দুটো পটল আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা পরিষ্কার করে তৈরি করেছি। আমরা পটলের ওপরের খোসাটাকে এইভাবে চেঁচে নেব। মোটা মোটা করে খোসা বাদ দেব না, জাস্ট হালকা করে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে চেঁচে নেব। আর ভেতরের অংশটা আমরা একটা চামচ ব্যবহার করে এইভাবে করে হালকা হালকা করে ঘুরিয়ে নিয়ে ভেতরের অংশটাকে আমরা বার করে নেব। এইভাবে সবকটা পটলের থেকে আমরা ভেতরের দানা আর শাঁসটা বার করে নিয়েছি। এটা আমরা ফেলবো না, এটা আমরা মিক্সিতে বা শিলে বেটে পেস্ট তৈরি করে নেব। তার সাথে আমি এখানে 100 গ্রামের মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে শুধু মটর ডালের পেস্ট আছে, এর মধ্যে কিচ্ছু মেশানো নেই। এবার আমি পুরটা তৈরি করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম খুব সামান্য গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম 2 চিমটে হিং। এবার ভালো করে এই ফোড়নটাকে আমরা ভেজে নেব কিছু সেকেন্ডস। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার আগে তেলে অল্প নুন ছড়িয়ে নিলে আদাটা এইভাবে তেলে ছিটবে না। অবশ্যই করে তেলে অল্প নুন ছিটিয়ে নিয়ে তারপর আদা কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলো আমরা 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর আমরা পটলের দানা আর শাঁসটার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটর ডাল বাটা। আপনাদের কাছে যদি একটু কোড়ানো নারকেল থাকে বা নারকেল বাটা থাকে তাহলে এই পুরের মধ্যে অল্প একটু নারকেল কোড়া দিতে পারেন, স্বাদটা আরও বেড়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমরা 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচে এটাকে কষিয়ে নেব। যখন আমরা দেখব যে পুরটা নিজে থেকেই কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে, তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আঁচটা আমি বন্ধ করে দেব আর এই পুরটাকে একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা করে নিয়ে আমরা পটলের মধ্যে পুরটা ভরে নেব। এখানে সবকটা পটল আমি পুরটা ভরে রেডি করে নিয়েছি। ভালো করে আঙ্গুল দিয়ে একদম চেপে চেপে পুরটা ভরেছি। পুরো পটলের মধ্যে পুর ভরা থাকলে খেতে বেশ ভালো লাগবে। এবার আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 বড় চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে নিলাম, তার সাথে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলাম তেলের সাথে। এবার পুর ভরা পটলগুলো ছেড়ে দিচ্ছি। এই পটলগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নেব। 2-3 মিনিটের মধ্যেই পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই বা এই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি
আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি সাইজের আদা আর 3-4টে কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোটাকে ভালো করে হাতে চটকে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম আন্দাজ করে, সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা একে একে গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই পটলের দোরমার গ্রেভিটা দেখতে খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো আমরা কষিয়ে নেব একদম কম আঁচে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি। এখানে টমেটোর যে অংশগুলো দেখা যাচ্ছে, যেগুলো বড় বড়ই রয়ে গেছে, সেইগুলো আমরা ঢাকা দিয়ে কষিয়ে নিলে অনেকটা নরম হয়ে যাবে। দু মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই গ্রেভিটা আরও বেশি ঘন করার জন্য আমি এর মধ্যে পটলের দোরমার অল্প পুর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাটা বা চারমগজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে যেহেতু পুরটা আছে এই জন্য আমি আজকে কাজু বাটা বা চারমগজ বাটা ব্যবহার করছি না। এই অল্প পুরটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিলাম। আর এবার হাফ বাটির মতো জল দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডালের পুরের অংশটা ভালো করে জলের সাথে মিশে যায় আর গ্রেভিটা ভালো হয়। যখন ভালো করে সবকিছু মেশানো হয়ে যাবে, ওপর থেকে দিয়ে দেবো হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। তার সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ঘি। ঘিটা দিলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে। এবার এই গ্রেভিতে আমি ভেজে রাখা পুর ভরা পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো ছেড়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে একদম কম আঁচে 1 মিনিটের মতো পটলের এক পিঠ ভালো করে রান্না করে নিলাম। তারপর ঢাকাটা সরিয়ে নিয়ে আবার উল্টে পাল্টে দ্বিতীয় পিঠটাকেও আমাদের একইভাবে কম আঁচে রান্না করে নিতে হবে। এইভাবে করে মোটামুটি 4 মিনিটের মধ্যে পুরো পটলটা গ্রেভির মধ্যে ভালো করে রান্না করা হয়ে যাবে। আমাদের নিরামিষ পটলের দোরমা তৈরি হয়ে গেছে। এটা আমরা ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি সবার সাথেই সার্ভ করতে পারি। আজকের রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।